আল্লামা সাঈদী তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্যই তার প্রতি শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল। শামীম সাঈদী তিনি যথার্থই বলেছেন যে আমার যে কথাগুলো বলা প্রয়োজন তিনি অলরেডি সেগুলো বলে দিয়েছেন। আমি ওনার বক্তব্যেরই একটি সারমর্ম বলতে চাই, সেটি হচ্ছে যে আল্লামা সাঈদী তার কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য, রুদ্ধ করে দেওয়ার জন্যই তার প্রতি শতাব্দীর নিকৃষ্টতম মিথ্যা অপবাদ দিয়ে ট্রাইব্যুনালে মামলা করা হয়েছিল এবং তাকে আধিপত্যবাদীরা, সাম্রাজ্যবাদীরা তাকে ভয় পেত, কারণ তিনি ছিলেন আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের একটি অন্যতম প্রধান বলিষ্ঠ কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য তারা আদর্শ দিয়ে মোকাবেলা করতে পারে নাই, অন্য কোনোভাবে সঠিক ন্যায্য পদ্ধতিতে মোকাবেলা করতে না পেরেই ইতিহাস বিকৃতির মাধ্যমে তার চরিত্রকে কলঙ্কিত করার মাধ্যমে জনগণের কাছ থেকে তাকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। কিন্তু তাদের সেই অপচেষ্টা কোনোভাবেই সফল হয় নাই। তার প্রমাণ হচ্ছে তার বিরুদ্ধে মিথ্যা যে রায়টি দেওয়া হয়, সেই রায়ের প্রতিবাদে সারা বাংলাদেশের আপামর জনসাধারণ, আবাল বৃদ্ধ বনিতা নারী শিশু সকলেই রাস্তায় প্রতিবাদে নেমে এসেছিল এবং সেই প্রতিবাদ, সেই বিক্ষোভকে দমন করতে গিয়ে ওই ফ্যাসিস্ট স্বৈরাচারকে গণহত্যার পথ বেছে নিতে হয়েছিল। আজকে আমরা সেই গণহত্যার বিচার চাই। আমরা আল্লামা সাঈদীর প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, অপচিকিৎসার নামে চিকিৎসা করে যে হত্যা করা হয়েছে তার বিচার এবং 28শে ফেব্রুয়ারি 13 সালের যে গণহত্যার শিকার যেসব সাধারণ মানুষ, তাদের যে এই হত্যাকাণ্ডেরও সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা চাই।